এখন ডাইরেক্ট সরকার পতন হবে। এক দফা এক দাবি, সরকার পতন চাই। আমি তার পার্সোনাল কমেন্টে বলবো না, তিনি একজন শিক্ষায় আমরা ফার্মে মুরগি। আগামীকাল সচিবালয় ঘেরাও হবে। হাই, দেশে কি চলে? দেশে চলে হচ্ছে এইচএসসি। অনেকদিন পর নিয়ে আসলাম আমার র্যান্ডম রিয়াকশন ভিডিও। লেটস স্টার্ট। বাই দ্য ওয়ে, দিস ইজ মাই এন্ট্রাপ্রেনিয়রশিপ। বাই দ্য ওয়ে, যারা এইচএসসির শিক্ষার্থীরা যারা এই ভিডিও দেখতেছো, তোমাদের জন্য অ্যাডমিশন টেস্টের জিনিসপত্র আসতেছে সামনে খুব শীঘ্রই। এন্ড আমার ওয়েবসাইটের নাম হচ্ছে iPodi.com। যাই হোক, দেখা যাক দেশে কি চলে। আমি একটা লং টাইম অফলাইনে ছিলাম, হুট করে যখন অনলাইনে ঢুকছি, নিউজ ফিডে ঢুকছি, আমার নিউজ ফিড জাস্ট বুম। আই ওয়াজ লাইক হোয়াট, মানে দেশে এত কিছু ঘুরে যাইতেছে, অথচ আমি জানি না, টেরই পাই নাই। শিক্ষামন্ত্রী নাকি স্টুডেন্টদেরকে ফার্মের মুরগি বলছে। আচ্ছা, আমরা একটু কনটেক্সটটা বোঝার ট্রাই করি। লেটস ওয়াচ। পরীক্ষার হলে এমন কার্ড দিতেছি যেন আমরা বর্ডারে চুরি করতে গেছি, তো নকল করার জন্য যাই নাই। পরীক্ষার হলে ভাই টুকটাক একটা ফ্রেন্ডের তো একটা কোশ্চেন মানুষ জিজ্ঞেস করে। আচ্ছা, হ্যাঁ, না, এটা নর্মাল ব্যাপার। এই জিনিস আচ্ছা জিজ্ঞেস করার দরকার নেই, কোশ্চেনে তো হার্ড করে আমরা উদ্দীপক বুঝি না। আচ্ছা, কোয়েশ্চেন নাকি অনেক হার্ড হয়েছে। ফিজিক্সে কি 6 নম্বর আর 7 নম্বর কোয়েশ্চেন ভুল আসছে নাকি যেন হার্ড হয়েছে। ভাই, বোর্ড পরীক্ষার কোয়েশ্চেনে ভুল আসা এটা কিন্তু যেন তেন কথা না। ইটস এ হিউজ মিস্টেক। ছোটখাটো বিষয় না এটা। এটা একটু শুনি। যদি শনিবারের মধ্যে তারেক রহমানের সরকার পদত্যাগ না করে, আপনাদের উদ্দেশ্যে যে যেখান থেকে আসছেন, রবিবার দিন আপনারা বাংলাদেশে যে যেখান থেকে আছেন সবাই আইসা এই কার্যালয়ে তালা মারবেন। কার্যালয় বলতে কি, মানে শিক্ষা আপনাদের দেশ আপনারা বুঝে নেবেন। তীব্র আন্দোলন চলতেছে। লেটস ওয়াচ। আচ্ছা, স্লোগানটা হচ্ছে তুমি কে আমি কে, ফার্মের মুরগি। আই থিঙ্ক শিক্ষামন্ত্রী সবাইকে ফার্মের মুরগি বলছে, সো এই জন্য এটা স্লোগান হয়েছে। ওকে, সো এটা হচ্ছে ওই যে কাইন্ড অফ সিমিলার প্যাটার্নের, জুলাইয়ের সেই প্যাটার্নের মতো, যে তুমি কে আমি কে, রাজাকার। ওকে, সো ওটা থেকে ইন্সপায়ার্ড আই থিঙ্ক তারা। ওকে, আমি জাস্ট অ্যাজ এ নিউট্রাল পয়েন্ট অফ ভিউ আমি জাস্ট দেখার ট্রাই করছি যে কি হচ্ছে অ্যাকচুয়ালি। আর বেটা তুই আসছি এইচএসসির জিনিসপত্র নিয়ে দেখতে, তোমাকে নিয়ে পরে রিয়াকশন দিব, বাবা রাগ করো না। আমরা এখন সিরিয়াস ম্যাটার নিয়ে আসছি, তো তোমার এইসব হাঙ্কি পাঙ্কি নিয়ে আমরা পরে দেখতেছি। তুমি কে ফার্মের মুরগি। 1 2 3 4 শিক্ষামন্ত্রী গদি ছাড়। ওকে, সিরিয়াস। ছেলেবেলারা তাহলে ভালোই খেপছে। ওকে, আচ্ছা, আমি একটু কনটেক্সট আরেকটু বোঝার ট্রাই করি। আমি এখনো ফুল অ্যাওয়্যার না। দাবি ভাই, আমাদের প্রশ্ন এগুলো কোনো কোশ্চেন ভাই, এত হার্ড এমসিকিউ মানুষ, এত ব্যবস্থার কোনো উন্নতি হয় না। এখানে পরীক্ষা নিয়ে শিক্ষা করতে হবে। উনি চাইছিল না, আমার পার্সোনাল অপিনিয়ন যে আচ্ছা ঠিক আছে, কোয়েশ্চেন হার্ড করার আগে আমার মনে হয় যে দেশের ইনাফ পরিমাণ কোয়ালিফাইড টিচার কি বাংলাদেশের সর্বস্তরে আছে কিনা সেটা দেখা দরকার। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে দেশের একটা নির্দিষ্ট এরিয়াতে, স্পেশালি শহরাঞ্চলে ভালো টিচার পাওয়া যায়, বাট একটু ঢাকার বাইরে, একটু রুরাল এরিয়াগুলোতে ভালো মানের কোয়ালিফাইড টিচার আসলে পাওয়া যায় না, টু বি অনেস্ট। এখন না কিছুটা অনলাইনের যুগ আসাতে অনেকেই কিছুটা ধরেন অনলাইনের থ্রুতে অনেক ভালো কোর্স বা ভালো টিচারের শরণাপন্ন হইতে পারতেছে। তারপরও আই থিঙ্ক সেই সুযোগটা লিমিটেড। সো ওইটা না করে কোয়েশ্চেন ধাপ করে হিউজ লেভেলের হার্ড করে ফেলা আই থিঙ্ক আসলেই দুঃখজনক। ব্যবস্থাকে উন্নত করতে যে 1 বছরের ব্যবধানে কোনো কাজ করা হয় না ভাই। উনি চাচ্ছে বাংলাদেশটা আমেরিকার মতো বানাতে। ভাই, আমেরিকার মতো বানাইতে গেলে তো সময় লাগবে, একদিনে কোনো কিছু সম্ভব না। স্টেপে করেন। উনি 1 বছর এসে কিছু করে নাই, ডাইরেক্ট প্রশ্ন হার্ড। পরীক্ষা কঠিন, এই পরীক্ষা ওই পরীক্ষা। বাট আন্ডারলাইন মিনিংটা বুঝতে পারছি যে আসলে দ্যাটস ট্রু, যে আসলে ইমপ্রুভমেন্ট বা চেঞ্জ আসলে তো রাতারাতি পসিবল না, টাইম তো লাগবে অফকোর্স। তুমি থাকো কিছু তোমার নামাই দেওয়া হবে। তুমি আজকে আমাকে গাইনি করো, আমি ভালো লাগে গাইনি করো, কালকে তোমার ধর্ম তোমার বাড়ি পর্যন্ত যায়, তোমার ধর্ম না, ছেলেবেলার আসলে খুবই ট্রিগার্ড হয়েছে যা বুঝতেছে। না, ট্রিগার্ড না হলে আসলে এত সিরিয়াস কথা বলার কথা না। পদত্যাগ করতে হবে, ক্ষমতার অপব্যবহার হবে না। আচ্ছা, ওই যে পড়াশোনা করতে হবে, ওইটার মিমিক্রি আর কি। সবাই শিক্ষামন্ত্রী পদক চাইতেছে যা বুঝতেছি। ওকে, মাঝখানে কি একজন নাকি সরকারের পতন চাইছিল। শেখ হাসিনা যেমন দেশটা ধ্বংস করে দিয়েছে, এখন বিএনপি সরকার দেশটা ধ্বংস করছে। কারোর হাতে দেশ নিরাপদ না। আমার কাছে ভাই না বিএনপি, না আওয়ামী লীগ, না জামাত, আমি কোনো দলই করি নিউট্রাল। একটা কথা কি জানেন, আজকে যদি এইচএসসি তে ফেল করি না, 2 দিন পরে যে বিদেশে যাবো, যে টেক্সটটা পাঠাবো, এটাই তাদের দরকার। জীবনে বাংলাদেশের মতো জায়গায় আর কিচ্ছু দরকার না। বাংলাদেশ টাকা ছাড়া আর কিছু চিনে না। বাংলাদেশ বুয়া। সিরিয়াস এলিগেশন, সিরিয়াস অপিনিয়ন। আচ্ছা, সো তার বাটা তোমার জন্য ডেডিকেটেড আলাদা ভিডিও আসবে, বারবার সামনে চলে আসবে কেন? আমরা এখন যে দেশের একটু সিরিয়াস সিচুয়েশন আছে, তো একটু টাইম দাও আমাকে। হ্যাঁ, মাননীয় শিক্ষামন্ত্রী বলেছেন যে তিনি তার মেয়েকে বলেছেন যে এখনকার বৃষ্টি বাদলে ভিজলে যে একটু ব্রয়লার মুরগির মতো, উনি ওনার মেয়েকে বলেছেন, এটা উনি বলেছেন। এখন
শিক্ষার্থীরা হয়তো এই কথাতে বিভ্রান্ত হচ্ছে বলে আমার আচ্ছা আচ্ছা ভুল বুঝছে ওনার মেয়েকে বলছে যে আচ্ছা ওকে ওকে তো অ্যাকচুয়ালি আমি আসলে অ্যাকচুয়াল ভিডিওটা পাই না উনি যে ফার্মের মুরগি বলছে ওই ভিডিওটা এখনো পাই নাই আই হাই দিস গাই লুকস লাইক মি এক্স্যাক্টলি আমার মতো চুলুল আমার মতো এটা তো অপমান। ফার্মের মুরগি কেন বলা হবে? আমরা আমাদের মতো ফার্মের মুরগির কারণে আজকে তারা সংসদে বসতে পারে, আমাদের মতো ফার্মের মুরগির কারণে তারা আজকে মন্ত্রিত্ব পেয়েছে। যতক্ষণ পর্যন্ত না আমাদের দাবি মেনে না হবে ততক্ষণ পর্যন্ত চলবে। He has a good point of view. Wow. সিচুয়েশন একদিনের মধ্যে এত ওয়াইল্ড হয়ে যাবে ভাবি নাই তো বিষয়টা ফার্মের মুরগি শিক্ষামন্ত্রী আচ্ছা দফা এক দাবি এক শিক্ষামন্ত্রী পদত্যাগ বাহ মিলছে এই লাইনটা বাট দে হ্যাভ সাম গুড পয়েন্ট অফ ভিউজ তাদের ভিউ এখন যে শিক্ষামন্ত্রী উনি আসলে পরীক্ষা মন্ত্রী, উনি শিক্ষামন্ত্রী না। কারণ উনি বাবা এটা ভালো শুধু পরীক্ষা নিয়েই কথা বলতেছে, নকল। আরে বাবা এখন কি নকল হয়? উনি আগে পরীক্ষা মন্ত্রী না হয়ে ওনার শিক্ষামন্ত্রী হইতে হবে, তারপর উনি পরীক্ষা মন্ত্রী হবে। আমি শিক্ষামন্ত্রী হলে সবার আগে শিক্ষা ব্যবস্থা ভালো করব, তারপর পরীক্ষা নিয়ে চিন্তা ওয়াও করব। ওয়াও এই যে এতক্ষণে ভাই যে আমি প্রায় মনে হয় 10-15 মিনিট ধরে ভিডিও দেখতেছি বিভিন্ন এই একজন পাইলাম চমৎকার ভাবে সুন্দর করে কথাগুলো বলছে যে জাস্ট পরীক্ষা নিয়ে আসলে যে পরীক্ষা নকল করা যাবে না ওইটার চাইতে ওই এখন এই যুগে তো নকল হয় না ওইরকম ভাবে আর আগের মতো সেই 20-30 বছর আগের মতো এখন মানে শিক্ষা ব্যবস্থার উন্নতিটা আসলে বেশি প্রায়োরিটি দেওয়া উচিত রাদার দেন ওই নকল ছেলেপেলেরা এখন এমনিতে স্মার্ট এখন জাস্ট একবার তাকায় দেখেই লিখে ফেলতে পারে তো এখন নকলের ওই যুগটা নাই টু বি অনেস্ট তারেক রহমানকে বলি তারেক রহমানকে বলেন এরকম একটা কাপড় দিয়ে চোখটা বেঁধে রাখতে। বাংলাদেশের ছাত্র যারা কি মুরগি পাইছে বাচ্চারা ছাত্র যারা তাকে কোনো দাম নাই ভাইসামি করেন আপনারা এত লোক অলরেডি আমাদের ভালো দিয়ে না ভাই আমরা মানুষ কাপড়টা খুলেন চোখ থেকে জেনুইনলি ট্রিগার হয়েছে দ্যাটস ট্রু যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বা ছাত্রদেরকে অনেকটা গিনিপিগের মতো ট্রিট করা হয় আমি যেটা বলছি যে বারবার ধর নিয়ম চেঞ্জ ওই চেঞ্জ এই এক্সপেরিমেন্ট সেই এক্সপেরিমেন্ট করতে গিয়ে অনেক ছেলেদের অনেক ছাত্রদের জীবন নষ্ট হয় আমাদের টাইমে আমার স্পষ্ট মনে আছে আমাদের টাইমে সৃজনশীল নিয়ে ভাই কি যে কাহিনী করছে এক ইয়ারে বলে সৃজনশীল সব সাবজেক্টে সৃজনশীল পরের ইয়ারে গিয়ে বলে শুধু ম্যাথ ছাড়া বাকিগুলোতে সৃজনশীল আবার কি ভাই একটা কি যে কাহিনী হয়েছে অলওয়েজ সব স্ট্রিম রুলার আসলে স্টুডেন্টদের উপর দিয়ে যায় দূরের কথা এখন ডাইরেক্ট সরকার পতন হবে একটা সরকার পতন চাই আয় হায় তো এটা আরেক ধাপ উপরে ও পুলিশ অ্যাটাক এই একজন পড়ে গেছে একজন এই আরে না এই ব্যাপারটা অলওয়েজ সেম থাকে যে পুলিশের ধাওয়া নেন লাঠি দিয়ে আঘাত এভরি টাইম ইটস দ্য সেম যত আন্দোলন যাই হোক না কেন আগামীকাল সচিবালয় ঘেরাও হবে আজকের ভিডিও আগামীকাল আজকে রাতের মধ্যে প্রধানমন্ত্রীকে স্টেটমেন্ট দিতে হবে ওনার শিক্ষামন্ত্রী কি করবে কারণ এখনো বলতে হবে আপনারা তো তাহলে কোনো সাংবাদিক টু বি অনেস্ট ইন ফিউচার কে ভালো রাজনীতিবিদ হবে কে ভালো বক্তা হবে সেটা আগে থেকে বোঝা যায় এই যে একটু আগে যেই ছেলেকে দেখলাম হি হ্যাজ এ গুড পটেনশিয়াল টু বি এ পলিটিশিয়ান বা নেতা হওয়ার যেমন অপমান যেভাবে লাস্টে বললো যে কথা বলবে না তাহলে আমাদেরকে ভিতরে কেন রাখছে এটা জবাব যদি উনি 12 কোটি স্টুডেন্টদের দায়িত্ব নিয়ে ভিতরে গেছিলাম 12 কোটি স্টুডেন্টের দায়িত্ব নিয়ে মানে আচ্ছা হয় স্লিপ অফ টাং 12 লাখ বলতে কি 12 কোটি বলে ফেলছে আমরা একটু সামনে যাই আচ্ছা মিলন স্যার স্টেটমেন্ট দিস আমরা একটু শুনি আমার ব্যক্তিগত মন্তব্য সেটি নিয়ে অনেকেই আপত্তি করেছেন সেই ব্যাপারে বলতে চাই আমি কাউকে উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু বলি নাই কি আহত হয়ে থাকে সিম্পলি আমি দুঃখ প্রকাশ করছি আচ্ছা ওকে উনি এটা হয়তোবা এটা বুঝান নাই হয়তোবা হয়ে গেছে যাই হোক আর বাট্টা নেশাখোর হ্যাঁ নেশা নিয়ে দেখেন নেশা নিয়ে কথা বলতেছে না দেশের এইসব সিরিয়াস সিচুয়েশন আসা তোমার বাবা তোমার এগুলো আমার শরীরে যত অবনতি দেখতেছেন এই অবনতি তো এমনি হয় নাই ভাই এমনি তো মানুষ নেশার জগতে চলে যায় না এজন্যই বলি বাবা পড়াশোনা করে যে এইচএসসি পরীক্ষা দিলে আজকে আন্দোলন করতে পারতা স্টুডেন্টের সাথে দেখতেছেন সেখানে তুমি এই যে নেশা করে না আমি আসলে এটা দেখতেই চাই না টু বি অনেস্ট ভাই এই ভিডিও এইচএসসির ভিডিওর সাথে এরকে আমি মিলাইতেই চাই নাই বাপ মা ফার্মের মুরগি জন্ম দিতে আমি কি করব ফার্মের মুরগি জন্ম দিলে তো কিছু করার নাই শিক্ষামন্ত্রী আমাদেরকে বলেছে আমরা নাকি ফার্মের মুরগি আমাদের আমরা যারা এইচএসসি ক্যান্ডিডেট আমাদের আর কোনো লাইফ নাই আমরা ফেল যারা এ প্লাস এর আশায় গেছে সব শেষ
আমরা আমি বাংলা ফার্স্ট পেপারের দিন 11,000 এমসিকিউ পড়ে গেছি, আমার 3টা এমসিকিউ কমন পড়ছে। 16টা এর চেয়ে স্যার আর কিছু আছে? 11,000 কত হাজার পড়ছে? 11,000 বলুন না 5,000? আমার 3টা এমসিকিউ কমন পড়ছে। 3 মাত্র? বাংলা ফার্স্ট পেপারের দিন 11,000 এমসিকিউ পড়ে 11,000 এমসিকিউ পড়েছে, তার মধ্যে 3টা কমন পড়ছে। এর চেয়ে স্যার ব্যাপার কি হতে পারে? বাট থিং ইজ আসলে এমসিকিউ তার এভাবে মুখস্থ করে যাওয়া উচিত না। এটা আসলে টেক্সট বুক, জাস্ট বাংলার ক্ষেত্রে আই থিঙ্ক তো কোনো গাইড বই লাগে না, জাস্ট টেক্সট বুকটা পড়ে গেলেই 100 কমন পাওয়া পসিবল। আমার স্পষ্ট মনে আছে আমি বাংলার ক্ষেত্রে কোনো গাইড বই পড়ি নাই, A+ পাইছিলাম বাংলাতে। 3টা এমসিকিউ কমন পড়ছে। 16টা উদ্দীপক সহ কোয়েশ্চেন আসছে 16টা। একটা উদ্দীপক সহ কোয়েশ্চেন আমাদের বুঝতে 50 থেকে 60 সেকেন্ড মানে 1 মিনিট লাগে। তো 16টা বুঝে উঠতে আমাদের যদি 16 মিনিট লাগে, আমরা কি পরীক্ষা দিব? আমাদের একটা কিছু কমন পড়ছে। আমরা তো এমন না যে আমরা এত ভালো স্টুডেন্ট হয়ে গেছি বা আমরা হচ্ছে সব বুঝতে সব জানতা যে আমাদের উপরে সবকিছু অ্যাপ্লাই করা হইতেছে। আমরা শেষ, আমাদের নেক্সট জেনারেশনের কি হবে? না দ্যাটস ট্রু। আমি যে মাঝখানে বলছিলাম যে হচ্ছে ওই যে গিনিবিক আমাদের দেশে আমাদের এডুকেশন, উনি যে একজন শিক্ষামন্ত্রী, আমি এটা বুঝি না উনি এত এডুকেশন করতেছে, আমাদের এডুকেশনটা কোথায়? আমাদের এডুকেশনটা এই জায়গায় যে আমরা আসলে জানি না, ক্লাস 8 পর্যন্ত আমরা জানি না সায়েন্স আর্টস কমার্স কি, সায়েন্স আর্টস কমার্স নিয়ে কি হয়। মানে ক্লাস 8 এর পরে গিয়ে আমরা জানতে পারি সায়েন্স আর্টস কমার্স বলেও কিছু একটা আছে। একটা মানুষ, আমরা ছোটবেলা থেকে পড়েই আসিনি এই ব্যাপারটা নিয়ে, ক্যাটাগরি নিয়ে আমাদেরকে ভাগ করে দেয়া হয়। আমার কথা হচ্ছে যে আমি ছবি আঁকতে পছন্দ করি, আমার পড়ালেখা কেন ছবি আঁকা নিয়ে হবে না? আমি গান গেতে পছন্দ করি, আমার পড়ালেখার সেকশন কেন ওটা নিয়ে হবে না? আমাদেরকে কেন সবাইকে এক ক্যাটাগরিতে ঢুকাই দেওয়া হইতেছে? আমরা সবাই তো এক না। আই গেট হার পয়েন্ট। সে যেটা বোঝাতে চাইছে যে হচ্ছে মানে ডিভিশনটা এত পরে কেন হবে, যে 9-10 বা হচ্ছে কেন কেউ ইউনিভার্সিটি লেভেলে গিয়ে তারপর আলাদা হচ্ছে যে একটা ডিপার্টমেন্ট পাচ্ছে, বাট স্টুডেন্ট লাইফে কেন সবাই দেখা গেছে কেউ একজন আর্ট করতে পছন্দ করে, কেউ একজন গান গাইতে পছন্দ করে, বাট তাকেও হচ্ছে দেখা গেছে ওই অন্যান্যদের মতো সব পড়তে হইতেছে কেন? ওয়াই? শি হ্যাজ গুড পয়েন্ট। আমি আসলে তাদের পয়েন্ট অফ ভিউগুলো বোঝাতে ট্রাই করতেছি। আমি নিজেও তো একটা সময় ওদের এখানে ছিলাম, সো ফিল করি, আমি আসলে ফিল করতে পারি। 6 এবং 7 এই দুইটি প্রশ্ন ভুল হয়েছে। মাননীয় স্পিকার, আচ্ছা ফিজিক্সের প্রশ্ন ভুল হয়েছে। আচ্ছা তো পেয়েছি মাত্র 4 মাস। আগের কোশ্চেন মডারেটর কোশ্চেন করেছিল। আপনি জানেন যে কোশ্চেন মডারেট করতে হলে এই প্রক্রিয়াটি 2 বছর আগে থেকে শুরু করতে হয়। আমরা এসে কোনো কোশ্চেন তৈরি করতে পারিনি। বিগত গভর্নমেন্টের যে মডারেটর ছিল তারাই কোশ্চেন করেছে। তবুও আমরা এগুলো কি আগের কোয়েশ্চেন করা ছিল? এই বিষয়টা আমি জানতাম না। তো ঘোষণা দিয়েছি যে ফিজিক্সের 6 এবং 7 দুইটি কোশ্চেন ভুল হয়েছে, সেটাকে আমরা ফুল ক্রেডিট দিয়ে দেবো, এটা আমরা বলেছি। আচ্ছা ফুল মার্কস দিয়ে দেওয়া হবে না 6 আর 7? ওয়াও, দ্যাটস আ গুড ডিসিশন। বাট দ্য থিং ইজ, এর ঝামেলাটা কি হবে জানেন? ঝামেলাটা হবে হচ্ছে যারা হচ্ছে 6 আর 7 অ্যান্সার করছে তারা এতক্ষণ মন খারাপ ছিল, যখন এটা শুনছে ফুল মার্কস পাবে তাদের মন ভালো হয়ে যাবে। আর যারা ধরুন 6 আর 7 দেয় নাই, এতক্ষণ খুশি ছিল, তাদের মন খারাপ হয়ে যাবে। কি ভাই, একজন কি বারবার দেখতেছি ঘটনা কি? রশি বেশি টানলে কিন্তু ছিঁড়া যায়, বেশি টাইনেন না, ছিঁড়া গেলে আপনাদের কপালে দুঃখ। মাথায় রাখবেন, ছিঁড়া রাখেন। আমরাই কিন্তু সেই স্টুডেন্ট যারা জুলাই 24 আছি, আবার জুলাই 26 আনতে রাজি আছি। আমি কারো পার্সোনাল কমেন্টে বলবো না তিনি একজন আমি চিনা লাগছে। আমি কারো পার্সোনাল কমেন্টে বলবো না তিনি একজন শিক্ষামন্ত্রী। তিনি আমাদের যদি ইয়েস নেহামণি। আচ্ছা ওরা গত বছর পাস করছে এইচএসসিতে, ওই যে আইসিটি বয়ফ্রেন্ড আইসিটি পড়ে এরকম কিছু একটা বলে ভাইরাল ছিল। এখন কি বলে ফার্মে মুরগি বলে থাকে। হ্যাঁ, আমরা ফার্মে মুরগি। এখন বৃষ্টির ফোঁটায় যদি আমাদের জ্বর এসে পড়ে, ঠান্ডা হয়ে যায়, নিউমেরিয়া হয়ে যায়, অনেক নিউমেরিয়া কি খাতা বালিশ বা অনেকে বই খাতা ভিজে যায়, সেটা তো আমাদের হাতে কিছু করার নেই, বিকজ আমরা তো জেনে শুনে অসুস্থ। খাতা বালিশ, আচ্ছা বই খাতা বলতেছিল, বাট ওনা পাস করছে, তাহলে আবার আন্দোলনে কেন? ওয়াই? সে একাত্মতা প্রকাশ করতে আসছে, সেটা আসতেই পারে। আমরা এই পানির মধ্য দিয়ে আন্দোলন করছি। তো শিক্ষামন্ত্রী যারা বলে যে ঢাকা শহরে কোনো পানি নেই, সব বৃষ্টি চলে গেছে, কোনো ধরনের পানি কাটি নেই, আমরা পানি দিই, পানি পাড়াই আন্দোলন করছি। আরে ভাই, বৃষ্টি, এই যে এটা খুব সুন্দর পয়েন্ট বলছে। আচ্ছা স্নেহামণি, আচ্ছা সো পানি ভাই মিরপুরে তো মনে হয় যে কি বলে 7 গেছে এরকম সিচুয়েশন। আমি তো 3-4 দিন ভাই আমি বের হইতে পারিনি বাসা থেকে, এই এত বৃষ্টি ছিল, সেখানে ছেলেপেলেরা কেমনে ভাই পরীক্ষা দিতে গেছে। আর আমার আসলে খুব খারাপ লাগছে ভাই এই সিচুয়েশনে। ওয়াও, একটা গুড মিম পাওয়া গেছে। কান্নাকাটি করে লাভ নাই, তোরাই সিগমা এডিট কইরা শিক্ষামন্ত্রী বানাইছস। দ্যাটস ওই টাইমে ভাই যে পরিমাণ সিগমা এডিট আসছিল, চাইছিলাম রিয়েক্ট করতে, পরে আমি ওই টাইমে তো অ্যাক্টিভ ছিলাম না, তো দেখা হয়নি। ওয়াও, দ্যাটস দ্য সিচুয়েশন। আমি জাস্ট অ্যাজ এ নিউট্রাল পয়েন্ট অফ ভিউ দেখার ট্রাই করলাম যে কি চলে দেশে। ওকে, সো আমার সেই কি চলে দেশের সিরিজ আবার ফেরত আসতেছে। স্টে টিউনড।